আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে। ভাইয়া, আমি কলেজ পরিবর্তন করতে চাই, একটা কলেজ থেকে অন্য কলেজে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে? ভাইয়া, আমি আমার কলেজের একটা গ্রুপ নিয়ে সন্তুষ্ট না, মানে সায়েন্সে আসি, আর্টসে আসি বা কমার্সে আসি, আমি এই গ্রুপে থাকতে চাচ্ছি না, গ্রুপটা পরিবর্তন করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কখন করতে হবে, আর কিভাবে করতে হবে? আরেকটা বিষয় হচ্ছে বিষয় পরিবর্তন করতে চাই। ভুলে প্রথম দিকে না বুঝে শুনে একটা সাবজেক্ট নিয়ে ফেলেছি বা একটা সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট বানিয়ে ফেলেছি, এখন আমি পরিবর্তন করে এটাকে চেঞ্জ করতে চাই। এখন আমাকে কখন, কিভাবে, কোথায় কি করতে হবে? ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে কলেজ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, গ্রুপ পরিবর্তন প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম। আশা করি আজকের ভিডিওতে একটা ক্লিয়ারলি ধারণা পাবে, অর্থাৎ কলেজের টিসি নিয়ে A to Z ইনফরমেশন আজকে ভিডিওতে দিয়ে দেবো। প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং সেই সাথে বলি, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এইচএসসি বুক 2024 লিখে সার্চ দিলে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ মার্ক করে রেখেছি, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। কারণ কি, এখানে তোমাদের এইচএসসির সকল বই তোমরা পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে। জাস্ট অ্যাপসটা ইনস্টল করবে, থেকে বইয়ের পিডিএফ গুলো ডাউনলোড করবে এবং পড়া শুরু করে দিবে। যাদের বই কিনা হয়ে গেছে, আমার মনে হয় তাদেরও অ্যাপসটা ডাউনলোড করে রাখা উচিত। কারণ কি, ফোনে বইটা থাকলে যে কোনো জায়গা থেকে তুমি রিভিশনটা দিতে পারবে। ডেসক্রিপশনে অ্যাপসে ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখবো, চ্যানেল লিঙ্কে ক্লিক করেও অ্যাপস ডাউনলোড করে নিতে পারবে। তো যাই হোক, কলেজ পরিবর্তন করতে চাচ্ছ, সাবজেক্ট পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন, যে কোনো বিষয় তুমি করতে পারবে। কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ এর জন্য তোমাকে বড় একটা সুযোগ দিবে এবং লম্বা একটা সময় দিবে, যে এর ভিতরে একটা শিক্ষার্থী চাইলে কলেজটা পরিবর্তন করতে পারে, চাইলে গ্রুপটা পরিবর্তন করতে পারে, চাইলে সাবজেক্টটা পরিবর্তন করতে পারে। সবথেকে বেশি পরিমাণ কমেন্ট আসছে কলেজ পরিবর্তন নিয়ে। আগে এই বিষয়টা ক্লিয়ার করি। শিক্ষার্থী যদি এখন যে কলেজে, বর্তমানে তুমি যে কলেজে আছো, এই কলেজে যদি সন্তুষ্ট না থাকো, যদি চাও যে আমি অমুক কলেজে পড়তে চাই, সেক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তুমি বর্তমানে যেই কলেজে আছো, এই কলেজের যেই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করছো বা যেই সাবজেক্টগুলো নিয়েছো, পরবর্তীতে যেই কলেজে যাবে সেই কলেজটাকে সিলেক্ট করতে হবে। সেখানে গিয়ে খোঁজ খবর নিতে হবে যে স্যার, আমি তো টিসি নিয়ে এই কলেজে আসতে যাচ্ছি, এই কলেজে কি পর্যাপ্ত পরিমাণে সিট আছে কিনা। টিচাররা যদি বলে যে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে সিট আছে, তুমি আসতে পারবে, সেক্ষেত্রে তুমি টিসি নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এবং ওই কলেজে আরেকটা বিষয় খেয়াল করবে, যেই কলেজে তুমি এখন বর্তমানে আছো, এখান থেকে টিসি নিতে যাচ্ছ, এখানে যে সাবজেক্টগুলো আছে এই সেম সাবজেক্টগুলো ওই কলেজে থাকতে হবে। যদি ওই কলেজে সেম সাবজেক্টগুলো না থাকে, একটা শিক্ষার্থী আমাকে ফোন করেছিল যে স্যার, আমি টিসি নিতে যাচ্ছি কিন্তু সেম সাবজেক্টগুলো ওই কলেজে নাই, সেক্ষেত্রে আমার সমাধান কি? সমাধান ওই যে একটাই, তোমাকে প্রথমে এই কলেজ থেকে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে নিয়ে ওই কলেজে যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর সমপরিমাণ বানাতে হবে, সেম সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট পরিবর্তনের জন্য প্রথমে তোমাকে আবেদন করতে হবে। যখন আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন চাইলে তুমি টিসি নিয়ে কলেজটা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এবং কলেজ পরিবর্তন করার কিন্তু একটা বড়সড় ঝামেলা, কয়েক জায়গায় ধাপে ধাপে টাকা দিতে হয়। কলেজ ভর্তি হওয়ার সময় তুমি যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছিল, সেই টাকা তো কখনো ফেরত পাবেই না, আরো 3টা জায়গায় তোমাকে টাকা দিতে হবে। প্রথমে তোমাকে টিসির জন্য আবেদন করতে হবে, যখন আবেদনটা শুরু হবে তখন তোমাকে আবেদন করতে হবে। এবং এই আবেদনটা কবে শুরু হবে আমি সেটা বলছি। প্রথমে তোমাকে আবেদন করতে হবে, আবেদন করলে বোর্ডে তোমাকে একটা টাকা পেমেন্ট করতে হবে। পরবর্তীতে বোর্ড যখন প্রাথমিকভাবে অনুমোদন দিবে, তখন এই আবেদনটা তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে আসবে, বর্তমান যে কলেজে আছো এখানে আসবে। এখান থেকে তোমাকে ছাড়পত্র নিতে হবে এবং এখানেও কিছু টাকা দিতে হবে, হাদিয়া স্বরূপ টাকা আর কি। পরবর্তীতে এখান থেকে যখনই তোমাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, তখন তুমি যে নতুন কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে আবেদনটা যাবে। সেখান থেকে অ্যাপ্রুভ দিলে ওইখানে ভর্তি হতে তোমাকে আবার টাকা দিতে হবে। পরবর্তীতে বোর্ড যখন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দিবে, তখন তুমি এই কাগজটা নিয়ে তুমি এসে ভর্তি হতে পারবে, কোনো প্রবলেম নাই। 3টা জায়গায় তোমাকে টাকা দিতে হবে এবং 3টা জায়গা থেকে তোমাকে অনুমোদন নিতে হবে। কলেজ পরিবর্তন একটু ঝামেলার, এই বিষয়টা সময় মাথায় রাখবে। পরবর্তীতে গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন যারা করতে চাও, গ্রুপ পরিবর্তন আর সাবজেক্ট পরিবর্তনটা হচ্ছে নিজস্ব কলেজে। ঠিক আছে, এটা পরিবর্তন করতে আহামরি টাকা লাগে না এবং আই থিঙ্ক সাবজেক্ট পরিবর্তন করতে কোনো টাকাই লাগে না। আমি এমনটা দেখেছিলাম আগের বছরে যে সাবজেক্ট পরিবর্তন করতে কোনো টাকাই লাগে না। এই বছরের রুলসটা আমি জানি না, কারণ কি এই বছরে এখনো নোটিশ প্রকাশ পায়নি। যারা কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ, এই টোটাল পরিবর্তনগুলোর জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে নোটিশ প্রকাশ অবধি। শিক্ষা বোর্ড থেকে যখনই একটা নোটিশ পাবলিশ করবে এবং বলে দিবে যে এখন শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন করতে পারবে, তখন তারা ইজিলি করতে পারবে। এবং অনেক শিক্ষার্থী একটা বোর্ডের কলেজ থেকে অন্য বোর্ডের কলেজে যেতে চায়, সেটাকে বলা হয়ে গেল বিটিসি। হ্যাঁ, ওইটাও করতে পারবে। টিসি হচ্ছে, ইটিসি হচ্ছে কলেজ ট্রান্সফার, হচ্ছে এক কলেজ থেকে অন্য কলেজে একটা নিজস্ব বোর্ডে, তুমি যে বোর্ডে আছো সেই বোর্ডেরই এক কলেজ থেকে অন্য কলেজে। আর বিটিসি হচ্ছে একটা বোর্ডের কলেজ থেকে অন্য বোর্ডের কলেজে। তবে টিসির ক্ষেত্রে তোমাকে একটু ঝামেলা পোহাতে হবে এবং তোমার সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তেমন একটা ঝামেলা নেই। এগুলো সকল কার্যক্রম করার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে নোটিশ প্রকাশ পাওয়া অবধি। এখন সেই নোটিশটা কবে প্রকাশ পাবে? কলেজ ভর্তি হওয়ার 4 থেকে 5 মাসের ভিতরে এই নোটিশটা প্রকাশ হয়ে যায় এবং এখনো নোটিশ প্রকাশের কোনো সম্ভাবনা
সম্ভাবনা নেই, তবে আগামী 2-1 মাসের ভিতরেই নোটিশটা প্রকাশ হয়ে যাবে। এবং নোটিশ প্রকাশ হলে যারা শৈলেনা অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের এগুলো খোঁজ খবর রাখতে হবে না। আমরাই সবসময় সাইটগুলোর উপর নজর রাখছি, যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কলেজ ভর্তি বিষয়ে কোনো বিষয় নিয়ে তোমাদেরকে টেনশন করতে দিয়েছি? আমি মাঝখানে একটু বন্যাত এলাকায় ত্রাণ কার্যক্রমের জন্য একটু বিজি ছিলাম, সেই জন্য ভিডিও আপলোড করতে পারি না। তবে এখন থেকে আর প্রবলেম হবে না। যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে পাবে, সোহেলবাকে যে কোনো প্রয়োজনে পাবে। অলওয়েজ আপডেটেও আমি নাগাদার ভিডিও আপলোড করছি এইচএসসি 24 নিয়ে, আবার তোমাদের কলেজ ভর্তি নিয়েও আপডেট দিচ্ছি। ঠিক আছে, আমরা সবসময় নজর রাখছি। যখনই কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন নিয়ে নোটিশ আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এই নোটিশ আগামী 1 মাস বা 2 মাসের ভিতরেই প্রকাশ পেয়ে যেতে পারে। সম্ভাবনা আছে সামনের মাসেও প্রকাশ হয়ে যেতে পারে। বোর্ড তাদের কার্যক্রমগুলো যত গুছিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি নোটিশটা পাবলিশ করে দিবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।